না না ভিডিও করবো। আসসালামু আলাইকুম। পরে দেশে যাই একটু পরিবারের সাথে সময় কাটানোর জন্য। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে বিমানবন্দরে, বাংলাদেশ বিমানবন্দরে এক প্রবাসী ভাইয়ের সাথে একটা দুঃখজনক ঘটনা হয়েছে। বিচার চাওয়ার পরেও তারা বিচার দেয় নাই। এয়ারপোর্টে এই ধরনের হয়রানি কবে শেষ হবে? তার মালামাল র্যাপিং করার জন্য 300 টাকা নেওয়ার পরে সে জাস্ট একটা স্টিকার লাগাইতে চাইছে, তারপরে তার কাছ থেকে আরো 300 টাকা দাবি করা হয়েছে। যখন আমাদের ভাই এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তার ক্যামেরা বের করে ভিডিও করা শুরু করে, তখন আমাদের এই ভাইকে র্যাপিং তো কইরা দেয়ই নাই, উল্টা তার র্যাপিংটা খুলে নেওয়া হয়েছে। আমার ব্যাগেজ আছে, ব্যাগেজটাকে র্যাপ করাইছি 300 টাকা দিয়ে। ওকে, সো র্যাপ করানোর পরবর্তীতে আমার ব্যাগের মধ্যে যে একটা স্টিকার ছিল, স্টিকারে হচ্ছে আমার ডিটেল ছিল, যেন তো আমার করানো হয় না। এই ব্যাগ থেকে বের করে আমি 2টা স্টিকার দিয়েছি যে এই 2টা স্টিকার আপনি জাস্ট লাগিয়ে এটাকে র্যাপ করে দেন। এমনকি তাকে জোরপূর্বক ভাবে তার ভিডিওটা ডিলিট করানো হয়েছে। যখন উনি অ্যাকশন নিল না, তখন আমি ভিডিও শুট করা শুরু করছি। এখানে মাফিয়া চক্র, সিন্ডিকেট চক্রের মতন এরা একটু র্যাপ করে 300 টাকা নিচ্ছে, তো সেকেন্ড টাইম র্যাপ করার পরে আবার আমার 300 টাকা দিতে হবে। যখন আমি এই কথা বলছি, তখন আমাকে দিয়ে আগে ভিডিওটা ডিলিট করাইছে। প্রশ্ন হলো, আপনারা ভিডিওকে এত ভয় পান, যদি কোনো অন্যায় সেখানে না হয়ে থাকে, তাহলে আপনারা ভিডিও জোরপূর্বক ভাবে ডিলিট কেন করাইছেন? এই যে এই ভাইয়ের কাছে আমি বিচার দিছি, দেখেন মাত্র আমি র্যাপিং করছি 300 টাকা দিয়ে, জাস্ট একটা স্টিকার লাগাইছে এখানে, ওরা আবার 300 টাকা চাচ্ছে। এই হচ্ছে এই ব্যক্তি। তো আমার এটা কি, আমার এটা সেবা দিবেন না? প্রিয় প্রবাসী ভাইরা, আমাদের একজন প্রবাসী ভাইয়ের প্রতি অন্যায় মানে আমাদের 1.5 কোটি প্রবাসীর প্রতি অন্যায়। বিচার চাওয়ার পরেও তারা বিচার দেয় নাই। এই যে এই জিনিসটা আমার লাগানো ছিল না। ফার্স্টে আমি টাকা দিয়েছি 300 টাকা, তারপরে এই জিনিসটা লাগানোর জন্য ওদের বলছি, পরে এটা লাগানোর জন্য 300 টাকা চাচ্ছে ওরা। আমরা প্রবাস মঞ্চ এখন প্রায় 1.5 লক্ষ প্রবাসীদের পরিবার। আপনারা যেহেতু আপনাদের দায়িত্বকে ভয় পান না, ভিডিওকে ভয় পান, আমরা প্রবাস মঞ্চের পক্ষ থেকে এই 1.5 লক্ষ প্রবাসী মিলে 50,000 ভিডিও এই বিষয়ের প্রতিবাদে দিব, যেন ইন ফিউচার আমাদের কোনো ভাইকে হয়রানি করার সাহস কারো না হয়, তাদের জন্য এই ঘটনার কথা মনে পড়ে। প্রিয় প্রবাসী ভাইরা, আপনারা নিজ নিজ জায়গা থেকে এই বিষয়ে তীব্র প্রতিবাদ তৈরি করুন এবং খুব দ্রুত আমরা আবেদন করব যে এই বিষয়ে সংশ্লিষ্ট যারা জড়িত আছে তাদেরকে যেন চাকরি থেকে বহিষ্কার করা হয় এবং এই বিষয়ে বিস্তারিত প্রতিবেদন আমাদের কাছে প্রকাশ করা